ব্রো, সাউন্ডটা একটু বেশি তাই না? আজকের ঘটনা কি? আজকের ঘটনার খবর তো আপনারা কেউই জানেন না, কারণ আপনারা তো অপু ভাইয়ের আর অপু ভাইয়ের গাবি নিয়ে ব্যস্ত। সঠিক বলে। কারণ এর ফাঁকে যে দেশে কি বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে সেটা তো আপনারা জানেন না। ল্যাম্বরগিনি তো, কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। কি মানুষ রে বাবা, তোর মাথা নষ্ট। যাই হোক, উত্তেজিত না হয় চলুন শুরু করা যাক। এদিকে ইমরান বিবির সুমায়া কিন্তু তার সংসার আর করতে আছে না, তার বাড়িতে নাকি সে আর যাইবো না। যেখানে আমার বাপ মা যাইতে পারে না, এখানে আমার টাকার কোনো অধিকার নেই গিয়া। কারণ আজকে বিয়ে হয়েছে 4 বছর হয়েছে, কিন্তু আমার বাপ মা আমার শ্বশুর বাড়িতে যাইতে পারে না। আমার মার মনেও কষ্ট, আমার বাপ ভাই সবার মনে কষ্ট আছে যে আমি মেয়ে বিয়ে দিছি, কিন্তু তার বাড়িতে আমি যাইতে পারি না। কিন্তু আমি কি করছি, তাদের কারো কাছে না বললে আমি আমার বাপ মার কাছে চলে আইছি। আমি আর ইমরানের কাছে যাবো না, কারণ যেখানে আমার বাপ মার কোনো অধিকার নাই মেয়ের বাড়িতে যাওয়ার, এখানে আমার কোনো অধিকার থাকার কথাই না। এই সুমায়ার কারণে কিন্তু ইমরান বিবিরে সকল মানুষে চিনতে পারছে। সেই ইমরান বিবি আজকে সুমায়ের কোনো দাম দিতে আসে না, সুমায়ের বাবা মার কোনো খোঁজ খবর নেয় না। তো আমিও তার কাছে না বললে চলে আইছি। আরেকটা কথা হয়েছে যায়া দেখেন, এত দিন ধরে আমি তার কাছে মানে থাকতেছি, তার তো দরকার ছিল, আমি তো তার বউ। আমি যখন তার কাছে গেছি সে কিন্তু বেকার অবস্থা ছিল, তার কাছে কিন্তু 1 টাকাও ছিল না। সে যে আমার মানে ঝালমুড়ি খাওয়াবো 10 টাকার, তাও তার মার কাছ থেকে টাকা বললা তারপরে সে আমার টাকা দিছে, মানে ঝালমুড়ি এনে খাওয়াইছে। তো এখন সে এমন একটা পর্যায়ে আছে, সে মানে যে কোনো জিনিস চাইলে ধরে। এই ঘটনাটা শোনার পরে সত্যি আমার অনেকটা খারাপ লাগছে। এই সুমাইয়ের কারণে আজকে ইমরান তালুকদার, আজকে তো তার মেয়ে বন্ধুর কোনো অভাব নাই, মেসেঞ্জারে ইমুতে অনেক কথা হয় তাদের সাথে। এর জন্য সুমাইয়াকে এখন আর ভালো লাগে না। আমি যদি আজকে না থাকতাম, আমি কিন্তু তারে অনেক সাপোর্ট করছি হাজবেন্ড হিসাবে। আমার কথা হচ্ছে যে এখানে আমার বাপ মা বিয়ে দিছে, আমার হাজবেন্ড কিন্তু বেকার অবস্থা ছিল। তো সে যেটা মানে আমার বাপ মা যেটা আমার বিয়ে দিছে, তো আমার কি দরকার মানে আমার বাপ মার কথা আমার শোনার। আমার বাপ মা কিন্তু না করছে যে, কিন্তু এত কিছু করার পরও দেখেন আমার কোনো দাম নাই, কোনো মূল্যায়ন করছে না তারা। তারা কি করছে, যা করছে মানে যত কিছু করছে আমার হাজবেন্ড, সব কিন্তু আমার হাজবেন্ডের নামই করছে। আমার কিন্তু কিছু দেয় নাই, তারা কিছু দেয় নাই। উল্টা বারো কি করছে, আমার মার নামে উল্টা পাল্টা বদনাম, আমার নামে বদনাম, আমি ভালো না এই সেই, মানে আমারে তারা বাসা থেকে বাইর করার লাগে এত পরিমাণ চেষ্টা করতেছে, এটা বলার মতো না। আমি তার কাছ থেকে চলে যাইলে মানে আমার যে ফ্যামিলি, মানে আমার যে জামাইয়ের ফ্যামিলি, তারা অনেক খুশি হইব, যারা সত্যি কথা। সুমাইয়ের বাবা মা কিন্তু সুমাইয়ারে নিষেধ করছিল বিয়ের পরে। প্রথম যখন ভিডিও বানাইছে তখন কিন্তু সুমাইয়ের বাবা মায় তারা নিষেধ করছে এই সমস্ত ভিডিও না বানাইতে। কিন্তু সে কিন্তু ইমরান তালুকদারের মি তাকায়া সে তার বাবা মার কথা রাখে নাই। তার স্বামীর মন পাওয়ার জন্যে, তার অনেক বড় করার জন্যে সে কিন্তু ইমরান তালুকদারের কথার মতনে ভিডিও বানাইছে। আর আজকে দেখেন সুমাইয়ের কি অবস্থা। মানে আমার বাপ মার কথা আমার শোনার, আমার বাপ মা কিন্তু না করছে যে তোমার আমি বিয়ে দিছি, তোমার ভিডিও করার দরকার নাই, তুমি তোমার জামাই করে শুধু তুমি রানবা খাইবা, তোমার সংসার গুছাইবা। কিন্তু আমি আমার বাপ মার কথা শুনি নাই, না শুনি নাই। আমি ভাবলাম যে আমার জামাই কি বলে, আমার জামাইয়ের মন রক্ষা করছি। তারপর আমার শ্বশুর শাশুড়ির মন কেমনে রাখবো সেই চেষ্টা সবসময় করে গেছি। আমার একটা কথাই যে আমি যদি এত কষ্ট করে থাকি বা পরিশ্রম করে থাকি, ওইটা আল্লাহ বিচার করো। আর আমি ইমরানের কাছে যাইতেছি না। দেখলেন তো আপনারা তার পরিণাম কি পাইলো। তা আজকের ভিডিওটা করার উদ্দেশ্য, যারা স্বামীর সাথে ভিডিও বানাও, সুমাইয়ের মতো কিছু মেয়েরা আছেন, তারা সুমাইয়ের ভিডিওটা দেখে নিয়েন। কারণ নাইলে আপনিও কিন্তু সুমাইয়ের মতনে ঠকতে পারেন। তার আগে সুমাইয়ের ভিডিওটা একটু ভালো মতনে দেখে নিয়েন, কারণ আপনি আপনার স্বামীরে অনেক বড় বানায় দিবেন, অনেক মানুষের সাথে পরিচয় করায় দিবেন, তারা অনেক বড় হইতে সহযোগিতা করবেন। শেষমেশ যদি আপনার সাথে সুমাইয়ের মতনে ঘটনা ঘটে তাহলে কি আপনি ঠিক থাকতে পারবেন? তখন আপনার বাড়ির মানুষও দাম দিব না, আপনার এলাকার মানুষও আপনারা দাম দিব না। ওই যে আপনি ভিডিও বানাইছেন, মানুষের দেখাইছেন, কত রকমের ভিডিও করে বেড়াইছেন। আপনি একবার চিন্তা করে দেখেন, তারপরে যদি আপনার স্বামী আপনার তালাক দিয়ে দেয় তখন আপনার কি অবস্থা হইব? তখন কেউ কি আপনার বিয়ে করতে চাইবো হয়তো, কিন্তু ভালো ঘরের ফোলা আপনি পাইবেন না। তাই আজকের পর থেকে সবাই হুঁশিয়ার হয়ে যান। নারী থাকবো পর্দার আড়ালে, নারী কেন ফেসবুকে টিকটকে ভিডিও করে বেড়াইব? এটা তো ইসলামে নিষেধ করা আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন, তারপর একটা কমেন্ট করেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখতে সুযোগ করে দেন।